গোসল ফরজ অবস্থায় যদি কেউ সাহারি খেয়ে ফেলে তাহলে তার রোজা আদায় হবে কি হবে না। দেখেন, রমজান মাসে আমরা যখন রোজা রাখি, রোজা রাখার জন্য আমরা শেষ রাত্রে কিন্তু সাহারি খাওয়ার জন্য উঠি এবং শেষ সময় অনেকেই এই রাত্রিবেলা তাদের স্ত্রী সহবাসক অথবা স্বপ্নদর্শক এই সমস্ত কারণে তার উপর গোসলটা ফরজ হয়ে যায়। এখন যদি কেউ এই ফরজ হওয়া অবস্থায় সাহারি খায় তাহলে কি তার রোজাটা আদৌ আদায় হবে নাকি তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে? যদি কেউ এই পরিমাণ আগে উঠে যে সে যদি গোসল করে ফেলে এবং গোসল করার পরে সে অনায়াসে সাহারি খেতে পারে তাহলে তার জন্য উত্তম হলো আগে সে ফরজ গোসল করবে, এরপরে সে পবিত্র অবস্থায় সাহারি খাবে। এবং যদি কেউ শেষ রাতে এমন অবস্থায় উঠে যে অবস্থায় উঠে সে ঘড়ির দিকে তাকাচ্ছে আর দেখছে আমি যদি এখন ফরজ গোসল করি তাহলে আমার ফরজ গোসল করতে করতেই সময় শেষ হয়ে যাবে, আমি আর সাহারি খেতে পারবো না, তাহলে তার জন্য উত্তম হলো ফরজ গোসল অবস্থাতেই সে গোসল না করে আগে সাহারি খাবে, দেন সে গোসল করে এরপর নামাজ আদায় করবে। বাট গোসল করা ছাড়া তাকে থাকা যাবে না, কারণ তার জন্য হয়তো সাহারি খাওয়াটা জায়েজ হলো, বাট সামনেই তো তার আবার ওই ফজরের ফরজ নামাজ তার জন্য অবশিষ্ট আছে, এজন্য গোসল তাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে। দেখেন, রমজানের রোজা রাখাটাও ফরজ, আবার ফরজ গোসল হলে শেষ সময় গোসল করাটাও ফরজ, দুইটাই কিন্তু ফরজ। কিন্তু এই জায়গাতে সাহারি খাওয়াটা এটা হলো একটা সুন্নাহ বিষয়। যদি আপনি সাহারি খান, নবীজি একটা সুন্নত আদায় করলেন, আর এটা এমন একটা সুন্নাহ, এই সুন্নাহ আদায় করলে আপনি দুইটা সওয়াব পাবেন, একটা হচ্ছে সুন্নাহ আদায় করার সওয়াব, আর একটা হচ্ছে আপনি যে রমজানের রোজা রাখার জন্য উঠলেন, এ উঠার জন্য যে আপনার যে কষ্ট হলো, এই কষ্ট সহ্য করে যে আপনি উঠলেন, এটার জন্য আপনি আর এক ডাবল সওয়াব পাবেন। এই জন্য আমি বলবো যে আপনি শেষ রাত্রে উঠবেন, শেষ রাত্রে উঠে আপনি যদি আপনি সময় না পান তাহলে আগে সাহারি খাবেন, এরপর আপনি গোসল করবেন, কোনো সমস্যা নেই। তবে এই জায়গাতে আমি আপনাদেরকে বলতে চাই, তাড়াতাড়ি উঠবেন এবং কমসে কম রমজান মাসে সাহারি খাওয়ার আধা ঘন্টা আগে ওঠার ট্রাই করবেন। এতে কি হবে, এটা আপনি গোসলও করতে পারবেন, দেন আপনি তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন। কারণ এই তাহাজ্জুদের নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা নামাজ, এই নামাজ পড়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন। রমজান কিংবা রমজানের বাইরে আল্লাহ তাআলা ওই শেষ রাত্রে একেবারে প্রথম আসমানে চলে আসে, ওই সময় প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা সবাইকে অ্যাড্রেস করে বলে, বলো কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দিব। বলো কার সুস্থতার প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দিব। বলো কার টাকার প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তাকে টাকা দেব। বলো কোন যুবক আছে এমন যে যুবকের সুন্দরী একটা রূপবতী বউয়ের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তাকে সুন্দরী রূপবতী বউ দান করব। বলো কোন যুবক আছে এমন যার চাকরির দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে চাকরি দেব। আল্লাহ তাআলা এরকম করতে করতে একেবারে সুবহ সাদেকের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে এইরকমভাবে অ্যাড্রেস করে ডাকতে থাকেন। বাট আমাদের কপালটা পোড়া যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। এই জন্য বলবো প্রিয় ভাই, এই পবিত্র মাহে রমজান এটা অত্যন্ত সুযোগের একটা মাস, যেহেতু আমরা সাহারি খাওয়ার জন্য উঠবই, একটু আগে উঠবো, একটু আগে উঠে আমরা গোসল করে ফেলবো, এরপরে আমরা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাব, 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ পড়বেন, এরপরে আপনি আপনার যতগুলো চাওয়া আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে আপনি জাস্ট এভাবে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি যে নামাজটা পারবেন, যে নামাজটা বিছিয়ে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন অথবা 6 রাকাত, যত পারেন না কেন নামাজটা পড়েন, এরপরে আপনি একেবারে বিনয়ের সাথে এইরকমভাবে আপনি 2টা হাত তুলে দেন আর বলেন, আল্লাহ আমার মতো গুনাহগার আল্লাহ তোমার কেউ নাই, আল্লাহ আল্লাহ আমার মতো পাপী তোমার কাছে আল্লাহর কেউ নাই, আল্লাহ আমি হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপী, আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করার মতো আর কেউ নাই, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করার মতো কেউ নাই, আল্লাহ পৃথিবীর এক দরজা বন্ধ হলে
আরেক দরজায় গিয়ে আল্লাহ আমরা দাঁড়াতে পারি, কিন্তু তুমি যদি আমাদেরকে না দাও আল্লাহ, আমরা আর কোথায় যাব? প্রিয় ভাই, এইরকম ভাবে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আছে আমি আপনাকে 100% গ্যারান্টি দিব, আপনি যা চাইবেন। কি চাই আপনার? কি চাই আপনার? যা যা প্রয়োজন জাস্ট চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব চাওয়াগুলোকে পূরণ করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন।